প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রেজওয়ান সিদ্দিকী জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক সহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। ১৩ জুন দুপুরে নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না, যার দায় তাকেই নিতে হবে। জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। দেশকে অস্থিতিশীল করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন কক্সবাজার পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনঃখনন কার্যক্রমের পর সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। তারেক রহমান আরও বলেন, বিরোধী দলের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দুপক্ষই ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, উভয় পক্ষ একটি খসড়া চুক্তির রূপরেখা বিষয়ে একমত হয়েছে। ওয়াশিংটন ২-১ দিনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরের আশা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চুক্তিতে এখনও কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে, তবে এই প্রাথমিক সমঝোতা দেখিয়ে দিয়েছে চলতি সংঘাত থেকে তার দেশ আরও শক্তিশালী হয়ে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে। এদিকে এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের সেনারা হরমুজ প্রণালীর দিকে যাওয়া ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিলিয়নারে পরিণত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তার রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি স্পেসএক্সের ইনিশিয়াল পাবলিক অফারিং শেয়ার বাজারে আক্ষরিক অর্থে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। দিন শেষে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে $2 ট্রিলিয়ন বেশি। আর এই ধাক্কায় মাস্কের নিজস্ব সম্পদের পরিমাণ গিয়ে ঠেকেছে $1.11 ট্রিলিয়ন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদ যেভাবে লাফিয়ে বাড়ছে, তারই ধারাবাহিকতায় মাস্ক নতুন খেতাব পেলেন। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল মিশন। সি গ্রুপের জমজমাট লড়াইয়ের এই খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। ২০০২ সালের সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায়। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।